এসএসসি 26 ব্যাচ তোমাদের এক্সাম প্রায় শেষের পথে, শুধুমাত্র প্র্যাকটিক্যাল এক্সাম বাকি আছে। তো এরপর হলো একটা লম্বা দীর্ঘ ছুটি পাবা 3 মাসের মতো। তো এই 3 মাস ছুটি তুমি আসলে কিভাবে কাটানো উচিত, এবং আমি আমার পার্সপেক্টিভ থেকে তোমাকে এই বিষয়গুলো ব্যাখ্যা করানোর চেষ্টা করব। সো এই ছুটির মধ্যে তোমার আসলে পড়াশোনা করা উচিত কিনা বা কোন জায়গাগুলোতে বেশি ফোকাস করা উচিত, এই বিষয়টা সম্পূর্ণভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবো। তো প্রথমেই বলি যে এই ছুটিটা হলো তোমার জীবনের লাস্ট ছুটি, তোমার জীবনের শেষ ছুটি, এটা মাথায় রাখবা। তোমার জীবনের শেষ ছুটি, এরপরে তোমার আর ইহ জীবনে তুমি আর কোনোদিন ছুটি পাবা না। ইহ জীবনে কোনোদিন এরকম ফ্রি মাইন্ডের ছুটি কখনোই পাবা না। তুমি হয়তো বা চিন্তা করতে পারো কলেজ শেষ করার পর ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর হয়তো একটা ছুটি পাবো। না, ওই ছুটিটা খুবই কম টাইম থাকে। এই 3 মাসের মতো একটা লম্বা ছুটি তোমার ইহ জনমে আর কখনোই তুমি পাবা না। এটা লিখে রাখো। তুমি ভার্সিটি শেষ করেও পাবা না, ভার্সিটি শুরু করেও পাবা না, কলেজে উঠেও পাবা না। তো এই 3 মাস আমার সাজেশন থাকবে এই ছুটিটাকে ছুটির মতো করে কাটো। ছুটিটাকে ছুটির মতো করে আগে কাটাতে দাও। তোমার যত হবি আছে, তোমার যা হবি আছে সেই হবিগুলো পূরণ করো এই ছুটির মধ্যে। তোমার যদি মনে হয় কোনো একটা স্কিল শেখা উচিত, সেই স্কিল শেখো। তোমার যদি মনে হয় গেম খেলবো, গেম খেলো। তোমার যা কাজ করতে ভালো লাগে এই ছুটির মধ্যে করার চেষ্টা করো। এবং সব থেকে ইম্পর্টেন্ট হলো তুমি তোমার ফ্যামিলি মেম্বারদেরকে এই ছুটির মধ্যে বেশি বেশি করে সময় দাও। তোমার ক্লোজ ফ্রেন্ডদের মধ্যে এই ছুটির মধ্যে সময় দাও। তোমার যে স্কুলের ক্লোজ ফ্রেন্ড হতে পারে, এরপর থেকে তোমার যাদের সাথে খুবই ভালো বন্ডিং, খুব প্রতিদিন দেখা হয়, তাদের সাথে আর হয়তো বা কখনোই দেখা হবে না 3 মাস পরে। তো এই 3 মাস সময়টা তাদের সাথে খুব ভালো মতো সময় কাটাও। এমন না জীবনে আর কখনো ওই আড্ডাগুলো আসলে ফিরে পাবা না। তো আমার সাজেশন থাকবে যে এখন অনেকেই চিন্তা ভাবনা করে ভাই এখনই এইচএসসির ধুমায় পড়াশোনা করব, ধুমায় খুবই পড়াশোনা করে দুনিয়া উল্টায় ফেলবো। দ্যাটস ইওর পার্সপেক্টিভ। যদি তোমার মনে হয় যে তোমার কাছে এটা খুবই বড় প্রায়োরিটি মনে হয় যে আমি এইচএসসির 3 মাস পরে সব বই কভার করে ফেলবো, এটা কোয়াইটলি ইম্পসিবল। এবং আমি ম্যাক্সিমাম টাইম দেখছি ম্যাক্সিমাম স্টুডেন্ট করে এই 3 মাস হলো 2টা চ্যাপ্টার সর্বোচ্চ শেষ করতে পারে, 2টা চ্যাপ্টার সর্বোচ্চ শেষ করতে পারে, বাট 5টা 6টা করে প্রাইভেটে অলরেডি ভর্তি হয়ে যায়। এই জিনিসটা খুবই ব্যাড হ্যাবিট, এই জিনিসটা খুবই ব্যাড হ্যাবিট। আমি বলবো যে হয় একটা বা দুটা সাবজেক্ট তুমি পড়তে পারো এই ছুটির মধ্যে, বাট এর বেশি পড়ার কোনো দরকার নাই। এই ছুটিটাকে একটু ছুটির মতো কাটাও ভাই। জীবনে তো অনেক পড়াশোনা করবে, এবং জীবনের সামনের দিনগুলো অনেক বেশি পড়াশোনা করবে। দেখো তুমি যখন কলেজে উঠবা, কলেজে যে 2 বছর সময়, কলেজে 2 ইয়ার্স তোমার চোখের সামনে ধুমায় চলে যাবে, মানে তুমি কোনোভাবে বুঝতেই পারবে না এই 2 বছর কিভাবে চলে গেছে। এরপর অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেবে, এবং অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়ার পর পরীক্ষা শেষ হতে হতে না হতে হতেই তোমার চান্স পাইলে তো আলহামদুলিল্লাহ। তুমি ধরো একটা ভালো ভার্সিটিতে চান্স পেলে, এবং ক্লাস শুরু হওয়ার জন্য আগে তুমি সর্বোচ্চ হলে 1 থেকে 1.5 মাস হয়তো বা ছুটি পেতে পারো, 1 থেকে 1.5 মাস। বাট এরকম 3 মাস লম্বা ছুটি, এবং যে 1 থেকে 1.5 মাস ছুটি পাবা না, তখন তুমি বড় হয়ে যাবা, তোমার অনেকগুলো রেসপন্সিবিলিটি থাকবে, অনেক দায়িত্ব থাকবে। বাট এখন তোমার যে রেসপন্সিবিলিটি ছাড়া যে দায়িত্বগুলা, যে তোমার কোনো রেসপন্সিবিলিটি নাই, তুমি একটা মুক্ত স্বাধীন, এরকম ঠান্ডা মাথায় ছুটি তুমি কখনোই পাবা না। তো তোমার যদি রিলেটিভের বাড়ি যেতে হয়, রিলেটিভদের বাড়ি যাও, কারণ এরপর আর কোনোদিন তোমার এই রিলেটিভদের বাড়ি চাইলেও তুমি যেতে পারবা না, কারণ তোমার ওই সময় হবে না। এই যে আমি বলি আমি যখন ঈদের ছুটিতে যাই, ঈদের ছুটি সর্বোচ্চ হলে আমি 10 দিন কাটায় আসতে পারি, এবং 10 দিনের মধ্যে আমার মনেই চায় না যে আমি বাসা থেকে বের হয়ে যে কারো বাসায় যে কথাবার্তা বলে আসি, গল্প গুজব করে আসি, আমার ইচ্ছাই হয় না। কারণ হলো যখন আমি বাসায় যাই, এখান থেকে বাসায় যাই, আমার মনে হয় যে বাসায় একটা শান্তির জায়গা, এখানেই খাই দাই থাকি। যখন তুমি বাসায় আসো তখন তোমার আসলে ওই ফিলটা হবে না, বাট যখন বাসার বাইরে আসবা তখন বুঝবে বাসায় ব্যাক করার আসলে মজাটা কিরকম। তো এই ছুটিটা আমার কাছ থেকে, আমার পক্ষ থেকে সাজেশন থাকবে একটু এনজয় করো, একটু ছুটি কাটাও, নিজের মতো করে লাইফটাকে একটু যেভাবে দেখতে চাও। কোনো খারাপ কাজে জড়ায়ও না, অবভিয়াসলি কোনো খারাপ ব্যাড হ্যাবিটে চাইও না। অনেককেই দেখি এই ছুটির মধ্যে আবার এনজয় করতে যায় নেশা, মেয়েবাজি এসব করে বেড়াও, এইসবে যায়ও না। কারণ সামনে তোমার এইচএসসি থাকবে, এইচএসসিতে আবার খুব একটা কোপ পড়াশোনা দিতে হবে, না হলে আবার ভালো জায়গায় অ্যাডমিশন নিতে পারবে না। তো তোমার যা কাজ হবে যে কোনো ব্যাড হ্যাবিট ছাড়া যেভাবে এনজয় করা যায় লাইফটাকে, সেইভাবে এনজয় করো। তোমার হবিগুলা ইমপ্রুভ করো, পারলে দু একটা স্কিল যেগুলো তোমার মনে হয়, ধরো তুমি বাইক চালাতে পারো না, বাইক চালা শিখে নাও। অথবা তোমার যদি কার চালানো শেখার যদি কোনো স্কোপ থেকে, কার চালানো শেখার স্কোপ তৈরি করতে পারো। অথবা সুইমিং পারো না, সুইমিং শিখতে পারো।
এরকম ছোটোখাটো হ্যাবিট করতে পারো। ডেইলি প্রতিদিন গেম খেলতে পারো, অথবা তুমি হচ্ছে বাসায় এলাকায় খেলাধুলা করতে পারো, মাঠে খেলবা ফুটবল ক্রিকেট এসব খেলা, এইগুলো তো এখন আর তোমরা খেলো না ভাই। বাট ফুটবল ক্রিকেট খেলার যে মজা, ফ্রেন্ডরা মিলে আড্ডাবাজি মজা, এটার মজা আসলে তুমি আসলে লাইফে মিস করবা অনেক যদি এখন এটা না করো। সো আমার সাজেশন থাকবে এই ছুটিটাকে একটু ছুটির মতো কাটাও। পড়বা এমন না, বাট খুব বেশি না যে 5টা 6টা একবারে এসএসসি শেষের দিকে যেমন পড়ছো ওইভাবে পড়া লাগবে না 3 মাস। একটু ছুটি কাটাবা, প্রতিদিন হয়তো 1-2 ঘন্টা এইচএসসির সাবজেক্টগুলো একটু একটু করে দেখবা, 2-একটা ভিডিও দেখবা। এইভাবে তুমি একটু একটু করে গুছায় নেবা, বাট নট যে খুব বেশি সারাদিন 8-10 ঘন্টা করে পড়তে হবে এইভাবে না রে ভাই। একটু সময়টাকে নিজের কাজে লাগাও, একটু নিজের লাইফে সময়টাকে ব্যয় করো। দ্যাটস অল, দ্যাটস মাই সাজেশন আমার পার্সপেক্টিভ থেকে। তোমার যদি মনে হয় যে না ভাই আমার আমার এনজয় লাগবে না, আমার পড়াশোনাই করতে হবে, করতে পারো। দ্যাটস ইয়োর অপিনিয়ন, ইয়োর চয়েস। দ্যাটস অল।